এরপর ব্যাস দিয়ে বরণ করছেন আমাদের সংঘ সদস্য অরুণা বেরাম মহাশয়া। আমরা সময় অনেকটা দেরি করে ফেলেছি, অনিচ্ছাকৃত ত্রুটি যাই বলুন না কেন, আমরা প্রতিযোগীদের ক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থী। এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের সংঘ সদস্য মিনতি ভৌমিক মহাশয়া। পরপর পুষ্পস্তবক দিয়ে সুন্দর জ্ঞাপন করছেন বিচারক মন্ডলীকে অসিত সিংহ মহাশয়কে এবং কবিতা সিংহ মহাশয়াকে এবং আইভি করগুপ্ত মহাশয়াকে। এখানে বিচারক মন্ডলীর বর্ণন আমরা এখানে শেষ করলাম। এরপর বিচারক মন্ডলীকে তাদের বিচারক নমস্কার। অসিত কুমার সিংহ তবলা এবং মিউজিক টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটু শিখর নিয়ে আবার উপস্থিত হলাম। আজকে একটু নতুন ধরনের একটা কিছু শেখাতে চলেছি। তো আমাকে বিপ্লব মণ্ডল বলেছিল যে স্যার বিপ্লব মণ্ডল লিখেছে আমার কমেন্টে, স্যার কাজলি রাগের উপর কিভাবে বাজনাগুলো বেজেছে একটু যদি শেখান ভালো হয়। আর অনেকেই বলেছে যে রাগের উপরে কিভাবে বাজনাগুলো বাজানো হচ্ছে সেটা একটু স্যার যদি কৃপা করে শেখান। তো আমি আজকে কাজলি রাগের উপরে কিভাবে বায়নাটা বাজানো হয়েছে আমি এই বায়নাটা একটু শেখাবো, মানে সেই বায়নাটা কিভাবে বাজছে আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। তো আমার পরিবারে যারা সঙ্গে যুক্ত আছো তারা তো দেখবেই, এবং যদি এটা ভালো লাগে সবাইকে বলবো এটা শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে। আজকে নতুন একটা রাগ মানে কাজলি রাগের উপরে কিভাবে বাজনাটা বাজছে আমি সেইটা একটু তোমাদের শেখাচ্ছি। তবে দেখো গানটা কেমন ভাবে বাজছে।
Krishna
বাজানো হয়েছে আমি সেটা তোমাদের বলছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাহলে রাগের উপরে আছে। তাহলে কি হচ্ছে, এটা আমরা ত্রিতাল বাজাচ্ছি, ত্রিতাল। ত্রিতালের আধ্যাটাকে আমরা ব্যবহার করা হয়েছে। তো ত্রিতালের আধ্যাটা কিভাবে বেজেছে আমি সেটা তোমাকে একটু বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে বায়নাটা বেজেছে। ত্রিতালের আধ্যা দেখো, বাচ্চি কি না ধা, 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 ধিন ধা ধা ধা, ধিন ধা ধা, ধিন ধা ধা ধা, ধিন ধা ধা, ধিন ধা ধা, ধিন ধা ধা ধা, ধিন ধা। তাহলে বায়নাটা হচ্ছে কি, ধা ধিন ধা ধা ধা, ধিন ধা ধা, তিন তা তা তা, ধিন ধা। এটা হচ্ছে ত্রিতালের আধ্যা বলা হয়। এই ত্রিতালের আধ্যা করে বাজানো হয়েছে এই বায়নাটা। কি বললাম, ধা, তিন তা তা তা, ধিন ধা ধা, ধিন ধা, তিন তা তা তা, ধিন ধা ধা, ধা, তিন তা, তিন তা, তেরে কেটে তা, তেরে কেটে তা, তেরে কেটে তা, তিন তা, তিন তা তা তা, তিন তা তা, তিন তা, তিন তা 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 তা, তেরে কেটে তা, তিন। তাহলে এটা যে ঠেকাটা বাজালাম, এবারে যে প্রকারগুলো আমরা বাজিয়েছি সে প্রকারগুলো কিভাবে বাজবে। এই যে আড়ি ল চলছে তো, তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে তা, তে তে দে তা তে, এবং তা তে তে দে না তে, দে না তে, তা তে তে দে না তে, তা তা দে না তে, তা তে তে দে না তে, তা তে তে দে না তে, কে নে তা তে 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 কে নে তা, তা 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 তা, তে না, তে নে তে কে নে তা তা, তে নে তে কে নে তা, তে নে তে কে নে তা, তে কে তা কে তা কে তা, কি বললাম, ভিতরে কেটে 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 না ভিতরে কেটে ভিতরে কেটে ভিতরে কেটে ভিতরে কেটে ভিতরে কেটে না এটা গাড়ি লয়ে যাচ্ছি। ভিতরে কেটে না ভিতরে কেটে না ভিতরে ಊಟ ತಾತ್ರೆ তাহলে কি হলো, মূল ঠেকাটা আমরা ঠিক রেখে আমরা হাজার হাজার করে লাগার অনেক প্রকার আমরা এটাকে জয়েন্ট করতে পারি সুন্দর করে। তবে গানটা এর আগের উপরে আছে তো আড়ি ল, শুধু আড়ি লটাকে লক্ষ্য করতে হবে। আমি বলছি
গেলে বাজাতে দিলেতে গেলে এবারে এটা কার পরে ছককে আমরা বান করতে পারি? এই আড়ি লয়ে, এই আড়ি লয়ের সঙ্গে কার পর ছকটাকে আমরা পান করছি? এই ছিল আজকের কাজুরি রাগের উপর যে বায়নাগুলো আমি আস্তে করে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পারবে। তো তোমরা ক্লাসটা দেখবে আর ভালো করে বায়নাগুলো শুনবে, তাহলে দেখবে তোমরা ঠিক বাজাতে পারবে আস্তে আস্তে করে। তো আড়ি লয় করে বাজালেই ভালো লাগবে। বায়নাটা ভালো করে শুনবে, শুনলে দেখবে তোমাদের ভালো লাগবে। এইখানে আমি ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকে এই বলে আবার আমি আমার ক্লাস আমি আজকে শেষ করলাম। সবাই যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এই বলেই ক্লাস শেষ করলাম। নমস্কার।